নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের খুবই প্রয়োজনীয় তথা গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইউডেস প্লাস 2024-25-এর উপর আজকের এই ভিডিও একটি নতুন তথা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। ইউডেস প্লাস 2024-25-এর ডাটা আপডেশন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং ডাটা আপডেশন ইতিমধ্যে করে নিয়েছেন। দর্শকগণ, ইউডেস প্লাস যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থাকা স্টুডেন্ট মডিউলের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ইউডেস প্লাস যে পোর্টাল সেই পোর্টাল থেকে চলিত শিক্ষাবর্ষে থাকা ছাত্রছাত্রীদের ডিটেলস বা আমরা বলতে পারি অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট কিন্তু এক্সেল শিট আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই এক্সেল শিটে ছাত্রছাত্রীদের নাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আর সেটার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যান পার্মানেন্ট এডুকেশন নাম্বারও কিন্তু পেয়ে যাবেন। আপনারা নিশ্চয় জানেন পার্মানেন্ট এডুকেশন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, বিভিন্ন সময়ে এই নাম্বারের প্রয়োজন পড়ে। তো এই গুরুত্বপূর্ণ ডাটাবেস অর্থাৎ এই এক্সেল শিটটি যদি ডাউনলোড করে রাখা যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কাজে আসতে পারে। তো ভাবলাম এই বিষয়টি একটি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আপনাদের অনেকেরই হয়তো কাজে লাগবে। তো আসুন আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা দেখার চেষ্টা করি ইউডেস প্লাস পোর্টাল থেকে কিভাবে আমরা এই চলিত শিক্ষাবর্ষে থাকা ছাত্রছাত্রীদের ডিটেলস বা অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট ডাউনলোড করে নিতে পারবো। আর এই লিস্টে কি কি তথ্য আমরা পাবো সেই বিষয়গুলো চলুন দেখার চেষ্টা করি। তো আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। তো শুরুতে ইউডেস প্লাস পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে সরাসরি ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে পারবেন। পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশ লক্ষ্য করতে হবে। এখানে অরেঞ্জ কালারের একটি বক্স পেয়ে যাবেন, দেখবেন লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এই দেখুন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। তো এবার এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এবার নিচের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন লেখা আছে স্টুডেন্টস মডিউল। তার ঠিক ডান পাশে একটি বক্স রয়েছে আর এই বক্সে লেখা আছে সিলেক্ট স্টেট। স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো স্টেট সিলেক্ট করতে এই বক্সে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে লিস্ট খুলে যাবে। এই লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তার ঠিক ডান পাশে লক্ষ্য করতে হবে। এখানে ছোট্ট একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে গো। তো এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। তারপর নতুন করে এই পেজটি খুলবে। এখানে লগ ইন করতে হবে। লগ ইন সেকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো লগ ইন করার জন্য ইউজার আইডি এই বক্সে ইউজার আইডি বসে দিতে হবে। এন্টার পাসওয়ার্ড এই যে বক্স রয়েছে এখানে পাসওয়ার্ড বসে দিতে হবে। নিচে রয়েছে ক্যাপচা, ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশের বক্সে বসে দিতে হবে। সবশেষে লগ ইন অপশন দেওয়া আছে, লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটি খুলবে। এবার উপরের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2024-25। একটু নিচে ডান পাশে দেখুন একটি এরো সাইন দেওয়া আছে। এবার এই এরো সাইনে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। একটু লক্ষ্য করলে দেখবেন একটি অপশন আছে, লেখা আছে লিস্ট অফ অল স্টুডেন্টস। এই দেখুন লেখা রয়েছে লিস্ট অফ অল স্টুডেন্টস। নিশ্চয় দেখতে পাচ্ছেন লিস্ট অফ অল স্টুডেন্টস। এবার এই অপশনে ক্লিক করতে হবে। নিচে আরো কয়েকটি অপশন খুলবে। সবার উপরে দেখবেন লেখা আছে অ্যাক্টিভ স্টুডেন্টস। নিশ্চয় দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্টুডেন্টস লেখা আছে। এবার এই অ্যাক্টিভ স্টুডেন্টস এই অপশনে ক্লিক করতে হবে।
সাথে সাথে স্ক্রিনের ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে লিস্ট অফ অল স্টুডেন্টস 2024-25। তো চলিত শিক্ষাবর্ষে বিদ্যালয়ে থাকা সকল অ্যাক্টিভ ছাত্রছাত্রীদের তালিকা নিচে এখানে চলে আসবে। অ্যাক্টিভ স্টুডেন্টদের লিস্ট এক্সেল শিট আকারে ডাউনলোড করার জন্য ডান পাশের উপরের অংশ লক্ষ্য করতে হবে। এই দেখুন এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে ডাউনলোড এক্সেল। এই দেখুন লেখা আছে ডাউনলোড এক্সেল। তো এক্সেল শিট ডাউনলোড করার জন্য ডাউনলোড এক্সেল এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে। তো এক্সেল শিট ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন দেখে দিই এই এক্সেল শিটে কি কি তথ্য রয়েছে। আপনারা স্ক্রিনে এখন এক্সেল শিটটি দেখতে পাচ্ছেন। এবার চলুন দেখে নেই এই এক্সেল শিটে কি কি তথ্য রয়েছে। এখানে শুরুতে দেখুন ক্লাসের বিবরণ দেওয়া আছে, তারপর সেকশনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, তারপর ছাত্রছাত্রীদের নাম এখানে রয়েছে দেখতে পারবেন, সকল ছাত্রছাত্রীদের নাম পেয়ে যাবেন এক এক করে, তারপর জেন্ডারের ডিটেলস পেয়ে যাবেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বারগুলো এখানে দেওয়া আছে এক এক করে। প্রতিটি স্টুডেন্টের পার্মানেন্ট এডুকেশন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন। স্টুডেন্টের স্টেট কোডও পেয়ে যাবেন এক এক করে। স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো দেওয়া আছে, আপনারা পাবেন। তারপর অ্যাডমিশন নাম্বারগুলো দেওয়া রয়েছে। তারপর সোশ্যাল ক্যাটাগরি, মাইনরিটি গ্রুপ, বিপিএল বেনিফিশিয়ারি এর স্ট্যাটাসগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর CWSN এর ডিটেলস, টাইপ অফ ইম্পেয়ারমেন্টস, একাডেমিক স্ট্রিম এগুলোর তথ্য এখানে আপনারা পাবেন। তারপর ইজ রিপিটার কিনা সেগুলোর তথ্য এখানে আপনারা পাবেন। এন্ট্রি স্ট্যাটাস আপনারা পেয়ে যাবেন। তারপর আধার নাম্বারগুলো এখানে দেওয়া আছে, আপনারা পাবেন। যদি কোনো স্টুডেন্টের আধার নাম্বার এখনো পর্যন্ত আপডেট করা হয়নি তাহলে এখানে দেখবেন লেখা রয়েছে নট অ্যাভেলেবল। তো এ থেকে বুঝে নেওয়া যাবে যে কোন স্টুডেন্টের আধার নাম্বার এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। তো আধার নাম্বারের ডিটেলস গুলো পেয়ে যাবেন। নেম এস পার আধার এরও তথ্য এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। আর আধার ভ্যালিডেশন স্ট্যাটাসও এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হলো এক্সেল শিট। নিশ্চয় দেখতে পারলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সেল শিটে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ডাটাবেস আমরা বলতে পারি। তো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইউডেস প্লাস পোর্টাল থেকে কিভাবে অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট ডাউনলোড করা যায় আর এই লিস্টে কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তো এই বিষয়টি অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হবে বা এই ভিডিও আশা করি আপনাদের অনেকেরই কিন্তু কাজে লাগবে। তো যেহেতু এই জিনিসগুলো আমাদের কাজে লাগতে পারে ভাবলাম একটি ভিডিওর মধ্য দিয়ে এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা যদি আজকের এই ভিডিও প্রয়োজনীয় মনে করেন তাহলে ভিডিওটি দেখা শেষে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী তথা সবার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং তাদেরকে এই ভিডিওটির মূল বিষয়বস্তু জানিয়ে দিতে অবশ্যই কিন্তু সহযোগিতা করবেন। আর এভাবে নিত্য নতুন এডুকেশনাল তথা ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।